আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইন্ডিয়ার আসাম থেকে বলছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল হক টক্স এবং ফেসবুক পেজ থেকেও দেখতে পারবেন একই নামে হক টক্স থেকে। আপনি যদি ভালো বিজনেসম্যান হতে চান, একজন ভালো উদ্যোক্তা হতে হবে, অবশ্যই এই 7টি রুল রেগুলেশন মেনে চলতে হবে। আমি নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। যদি এই সব কথা মেনে না চলেন, তাহলে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন না। তাই আমি প্রথম টিপসে বলছি, না জেনে কোনো ব্যবসা শুরু বা চালু করবেন না। আপনি যে কোনো ব্যবসা শুরু করতে চাইলে সেই ব্যবসা সম্পর্কে আপনার ভালোভাবে জেনে আরম্ভ করবেন, অন্যথায় আপনি ব্যবসায় প্রচুর লস খাবেন। ব্যবসা সম্পর্কে যদি আপনার কোনো ধারণা না থাকে, তাহলে আপনি সেই ব্যবসা কিভাবে করবেন? 2 নম্বর টিপসে বলছি, 5 থেকে 7টি বছর বিজনেসে প্রচুর পরিমাণে টাইম দিতে হবে। আপনি যদি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম তথা বন্ধু মহলে অযথা অনেক সময় ব্যয় করেন, তাহলে ব্যবসা ধার করাটা মুশকিল হয়ে পড়বে। সময় মেনটেন করে চলতে হবে। আপনার ইউনিকনেস থাকতে হবে। ইউনিক বলতে অদ্বিতীয় হতে হবে। অদ্বিতীয় মানে আপনি যে ব্যবসা শুরু করছেন তার প্রোডাক্টগুলো অন্যদের সঙ্গে যাতে সেম হয় না। কাস্টমারের চাহিদা অনুযায়ী প্রোডাক্ট মার্কেটে তুলতে হবে। 3 নম্বর টিপসে বলছি, ক্ষুদ্র থেকে ব্যবসা শুরু করতে হবে। ব্যবসার ক্ষেত্রে টাকা ধার দিবেন না। আমি সাহায্য কেউকে দিবেন না তা বলি নাই, সাহায্য অবশ্যই করবেন। 4 নম্বর টিপসে রয়েছে, নিজের বিজনেস ফর্মুলা কাউকে বলা যাবে না। নিজের বিজনেস প্ল্যান কাউকে বললে সে আপনার প্ল্যান নিয়ে আপনাকে বাঁশ খাওয়াবে। প্ল্যানটা নিজে কাজে লাগাইয়ে আপনাকে লসের মুখে ঠেলে দিবে। তাই আপনাদেরকে অনুরোধ করে বলছি, যদি বিজনেস ভালোভাবে ধার করাতে চান, তাহলে নিজের প্ল্যানটা কাউকে বলবেন না। 5 নম্বর টিপসে রয়েছে, যদি আপনার পার্টনারশিপ বিজনেসে আরম্ভ করতে বা যাচ্ছেন, তাহলে বিজনেসের রুল রেগুলেশন আছে কিনা তা জেনে বিজনেস আরম্ভ করবেন। যেমন বিজনেসের ফর্ম, ব্যাংকের চেকবুক, এই সবের মধ্যে আপনার সহি থাকতে হবে। এই সব জ্ঞাত হয়ে বিজনেস শুরু করবেন। যদি ব্যাংকের চেকে আপনার সহি নাই, যদি আপনি বিজনেস পার্টনারশিপ বিজনেস আরম্ভ করছেন, তাহলে যে ফর্ম, যেগুলি শর্ত, এগুলি যদি আপনার সহি না থাকে, লাস্ট অবধি আপনি বিজনেসে ধরা খেতে হবে, প্রচুর পরিমাণে লস যাবে। 6 নম্বর টিপসে রয়েছে ইনভেস্ট করার সময় কারো নিজা অ্যাকাউন্টে টাকা দিবেন না। যদি নিজা অ্যাকাউন্টে টাকা দিয়ে দেন, অবশ্যই বিজনেসের শেষে আপনি বিপদে পড়বেন। ততক্ষণ নিজা অ্যাকাউন্টের টাকাটা হিসাব করার সময় মনেই থাকবে না বা ডিপোজিটে মনে থাকবে না। সেই জন্য টাকা বিজনেস অ্যাকাউন্টে সব সময় লেনদেন করবেন। 7 নম্বর টিপসে রয়েছে, প্রতিদিন ইনকামের টাকা যদেমদে খরচ করা যাবে না। কমপক্ষেও 2 বছর আপনি হিসাবের বই তৈরি করে টাকা হিসাব করে খরচ করবেন। বিজনেস ধার করাতে হলে হিসাব অবশ্যই করতে হবে। যদি টাকা হিসাব করে খরচ না করেন, তাহলে বিজনেস টিকে রাখতে আপনার মুশকিল হবে। আমি এই 7টি টিপস বললাম, যদি আপনাদের উপকারে আসে, অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন,
যাতে অন্যেরাও ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। শেষে আবার সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। জয় আয় অসম।